লালমোহনে দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলার প্রতিনিধি নিজাম লালমোহনের তথ্য ও চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। দীর্ঘ ১৮ বছর পর ভোলার লালমোহনে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লালমোহন ও তজুমুদ্দিনের সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বেলা ১২টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর উপস্থিত অতিথিদের পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি তাহারা হাফিজের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খ ম কুদ্দুস রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, ভোলা জেলার বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিল রহমান কিরণ, ভোলা জেলার সদস্য সচিব রাইসুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের ঐক্যমতের মাধ্যমে নেতা নির্বাচন সম্পূর্ণ হয়। এ সময় লালমোহন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত এবং পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারকে নির্বাচিত করে কমিটির ঘোষণা করা হয়। মেজর হাফিজ বলেন, উপদেষ্টা পরিষদ প্রত্যাশা ব্যর্থ হয়েছেন। এ উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোষ রয়েছে। মেজর হাফিজ আরও বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।